মারে তুই যে কি শান্তিতে পাইছি। ও মা, ওই তোর শরীর এখন কেমন কথা একটু? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ দিলে ভালো আছি। এক কথা তোমার লেগে আরো সুখবর আছে। কি খবর মা? আইডিয়া করো তো দেখি। পাইছি, যে ডাক্তার তোর চিকিৎসা করছে সেই ডাক্তারের লাগে তোর প্রেম হয়ে গেছে, কয়দিনের মধ্যেই বিয়ে হয়ে যাইবে। আরে আব্বা, আপনি এতিমখানা চলে গেলেন এইরকম। আমরা আর কই যাবো আব্বা? আল্লাহ, কেডা আমাকে বুদ্ধি পরামর্শ দেবে আব্বা? মোরা তো অসহায় হইয়া গেল। আরে আব্বা, আপনি কি করলে? মোরে আর কেনাটা কে কইবে? বাদল, তোর মুখটা দেখা যায় কা? তুই কিছু খাও না, আয় আয় এদিকে আয়, তোকে খাইয়া যা। আরে আব্বা, আব্বা রে, কি করলেন আপনি? যে সময় যেটা চাইছি আব্বা, আপনি কোনো কিছু অপূরণ নাই, সব পূরণ করছেন আব্বা। রে কি করবো মোরা, রেতি হয়ে গেল আব্বা। আব্বা কি সুন্দর মাংস রাঁধতেন আপনি। এই মাংস আমাকে ডাইকে ডেকে খাওয়াইতেন। বাদলায় একটু মাংস রাঁধছি, খাইয়া যা। আর কি না কইবে, এই বাজারে যা এইটা লইয়া আরাম যাতে আরো নাই কিনবে গিয়া। আরে আব্বা, আরে আব্বা, আরে আব্বা রে, আরে আব্বা, এইরকম বানাইয়া গেলে রাখলে মোরা কই যাবো? কেডা বুদ্ধি পরামর্শ দেবে বাগো আব্বা রে? খাওয়ানোর জন্য কত আমারে গালিগালাজ করছে, আর ভালোর কথা চিন্তা কইরা তারে গরুর গোশত খাইতে নিষেধ করতাম। গরুর গোশত রানলে আমারে থাপ্পড় দিয়ে কইতো আমার মায় আমার লিগে কিনা আছে, তুই আমার লিগে এত যত্ন কইরা রাঁধছ, অথচ খাওয়ানোর সময় এত বাধা দাও কেন জরি? আরে আম্মা, আমনে স্বাস্থ্যের কথা চিন্তা করেই তো বাধা দিতাম। এত গরুর মাংস খাইয়া আমাকে আম্মার কিছু হইল না, অথচ ওই হারামি মাতারি আমারে গলা টিপে মারছে, আমি নিজের চোখে দেখলাম, আমি কিচ্ছু করতে পারলাম না। এই মাতারির বাঁচতে দেওয়া যাইবে না, না না না, এই মাতারি এইবার আমারে মারছে, এরপর হ্যাঁ টার্গেট হইল গিয়ে সেকেন্ড চেয়ারম্যান ও বাদল। যেমনি হোক এই মাতারিরে মাইটে বেলাইতে হইবে। পরে আমি মাটি গেলাম, পাড়াই মাটি গেলাম, মাতারি ঘরের মাতারি তোরে আমি। আব্বা